পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বৈশাখী কি লাঠিকা মার সহ্য করতে পারল না বিরোধী দল। আজ পরিবর্তন বার্তা দেখাবো একটি উদযাপন যাকে বিরোধী দল বৈশাখী বলে উপহাস করছিলেন। আজ ওনার মুখের চর মারলেন জয় করে। বিহারের জয়, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির প্রস্তুত কি পরিবর্তন, বাংলায় জয়ের আশা বাড়ল বিহার জয়ের পরে। আজ জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গ প্রধান কার্যালয় পার্টির ফলাফল বিহারের জন্য উদযাপন। মুখ মিষ্টি, সবুজ আবির গালের মুখের লাগিয়ে উদযাপনে হলো। সভাপতি অমিতাভ দত্ত জেডিইউ পশ্চিমবঙ্গ, মোহাম্মদ নুরুল হুরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ, অনিল সিং সম্পাদক পশ্চিমবঙ্গ, সোমা নন্দী হাওড়া শাখা সভাপতি পশ্চিমবঙ্গ জনতা দল ইউনাইটেড সহ সদস্যরা, কর্মীরা, সমর্থকেরা। পরিবর্তন মুখ পশ্চিমবঙ্গের এবার 2026 দেখছেন। বিহারের জয় পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জন্য একটি উল্লেখযোগ্য বার্তা বহন করে, যা তাদের প্রচারাভিযানের জন্য গতি ও আস্থা বৃদ্ধি করবে। বিহার বিধানসভা নির্বাচন 2025 এর ফলাফলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) একটি শক্তিশালী বিজয় দেখায়, যা বিজেপি ও জেডিইউ এর উল্লেখযোগ্য পারফরম্যান্সকে তুলে ধরে। বিহার 2025 নির্বাচনের ফলাফল, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে। বিজেপি প্রায় 91টি আসনে এবং জেডিইউ প্রায় 83টি আসনে এগিয়ে রয়েছে। আরজেডি সহ প্রধান বিরোধীরা উল্লেখযোগ্যভাবে কম আসন জিতেছে, আরজেডি 27, কংগ্রেস 5 সিট। নীতিশ কুমারের জেডিইউ একটি প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল এবং এনডিএ সামগ্রিকভাবে প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছিল। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি সহ ছোট দলগুলি সীমিত প্রভাব ফেলেছে। পশ্চিমবঙ্গ 2026 সালের নির্বাচনের উপর সম্ভাব্য প্রভাব ফেলবে। বিজেপি এবং তার নেতারা বিহারের ফলাফলকে মনোবল এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিকারী হিসেবে উল্লেখ করেছেন, বাংলায় শক্তিশালী প্রদর্শনের জন্য গতিশীলতা এবং তাদের দলীয় কর্মীদের মধ্যে প্রত্যাশা বৃদ্ধির দাবি করেছেন। এই জয় পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জন্য একটি উল্লেখযোগ্য পরামর্শ দেয়, কারণ তারা বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করতে এবং অযোগ্য ভোটারদের বহিষ্কার করার দাবিতে প্রচারণা চালাতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্তি দেন যে দুটি রাজ্যের মধ্যে বাস্তবতা অনেক ভিন্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এখনও পশ্চিমবঙ্গে আস্থা বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করেন যে বিহারের ফলাফল বিজেপির বক্তব্য এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করলেও প্রকৃত নির্বাচনী প্রভাব স্থানীয় সমস্যা, বর্ণ, সাম্প্রদায়িক জোট এবং পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভোটারদের অনুভূতির উপর নির্ভর করে। বিজেপি এবং এনডিএ উভয়েরই জয়ের ফলে 2026 এর পশ্চিমবঙ্গ নির্বাচনে কি পরিণতি হবে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। বিহারের ফলাফল বাংলার রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে এবং বিজেপি কিভাবে এই জয়কে কাজে লাগাবে তা নিয়েও আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং বিহারের ফলাফলের প্রভাব নিয়ে আলোচনা করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিহারের সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ, বিশেষ করে নারী শক্তি আমি ধন্যবাদ দেব, নমস্কার জানাবো, প্রণাম জানাবো। এটা শুধু গণতন্ত্রের জয় নয়, এটা একটা রাজনৈতিক দলের জয় নয়, এটা শুধুমাত্র এনডিএর জয় নয়। এই জয় একজন সৎ শিক্ষিত রাজনীতিকের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের এবং জোটের জয়। যে রাজ্যে লুটপাট হয় না, চাকরি বিক্রি হয় না, মদের টাকা বিক্রি করে যেই রাজ্য চলে না, সেই রাজ্যের মানুষ তার উপরে ভরসা রেখেছে। যেখানে মেয়েদের উপর অত্যাচার হলে বলা হয় না সাজানো ঘটনা, যেখানে ক্রাইম হলে সেখানকার মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন সশক তারা ব্যবস্থা নেয়, সেই রাজ্যের মানুষ জয়। এই জয় ভারতবর্ষের মানুষের জয় এবং এই জয় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে চিন্তায়, যে স্বপ্নে তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের জয়। এই জন্যে এটা ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন দিগন্তের সূচনা করবে। আমরা আশা করেছিলাম, আমরা এখনো আশাবাদী যে জনতা দল ইউনাইটেড বিহারের 1 নম্বর রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিভাত হবে এবং সেটি আছে যেখানে আমাদের মতো রাজনৈতিক দলের বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্য আমরা সঠিকভাবে আমরা রাখতে পারবো এবং সেইভাবে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। জেতার কথা ছিল না।
মহাগঠবন্ধনের সোশ্যাল বেসটা খুব সীমাবদ্ধ। আপনারা সবাই জানেন যে জাতপাতের ভিত্তিতে মুসলিম যাদব, শুধু এইটুকু ভিত্তির উপরে তারা রাজনীতিটা করেছে। আজকে যখন নির্বাচনের ফল অ্যানালিসিস হবে, আপনারা দেখতে পাবেন যে অন্তত 20% মুসলমান হয়তো জনতা দল ইউনাইটেড অ্যালিয়াস এনডিএ কে ভোট দিয়েছে। যাদবদের অন্তত 25% যাদব এনডিএ অথবা জেডিইউ কে ভোট দিয়েছে, এবং সেটা নীতিশ কুমারের হাত ধরে সেটা এনডিএ তে এসছে এবং জেডিইউর তাতে এসছে। সোশ্যাল বেস তৈরি করতে পারেনি রাহুল গান্ধী এবং আরজেডি, তারা তৈরি করতে পারেনি। ম্যাচিওর লিডারশিপের অভাব আরজেডির মধ্যে দেখা গেছে, যেখানে নীতিশ কুমারের নেতৃত্বটা বিহারে আনম্যাচিং। এনডিএ এর ভিতরে অথবা রাহুল গান্ধী আরজেডি জোটের ভিতরে নীতিশ কুমারকে ম্যাচ করার মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব ছিল না এবং নেই, আগামী দিনেও দেখা যাচ্ছে। তাহলে শুধু টিনা ফ্যাক্টর না, দ্যার ইজ নো অল্টারনেটিভ ফ্যাক্টর না। নীতিশ কুমার গত 20 বছর ধরে যে বিহারে শাসন ব্যবস্থা কায়েম করেছে, 20 বছর আগের পরিস্থিতি বিহারে যারা ছিলেন তারা জানেন যে বিহারে রাস্তায় বেরোনো বিকেলের পর থেকে মানুষের পক্ষে অসম্ভব ছিল। বিহারের সব থেকে বড় শিল্পের নাম ছিল অপহরণ শিল্প, যেখানে অ্যাবডাক্ট করে লোককে নিয়ে গিয়ে র্যানসম চাওয়া। বিহারের রাস্তাঘাট, শিক্ষা, শিল্প, বিদ্যুৎ, বিজলি, সড়ক, পানি, এই সমস্ত যেসব ব্যবস্থা ছিল, আজকে বিহার ফুল অ্যাসান্ডার, একেবারে অন্য বিহারে পরিণত বাকি আছে। পার ক্যাপিটা ইনকামে বিহার ভারতে এগিয়ে নেই, কিন্তু যদি গ্রস ডেমোক্রেটিক প্রোডাক্টের জিডিপি গ্রোথে দেখা যায় বিহার ভারতের সব থেকে অগ্রগণ্য রাজ্য। মদ বিক্রির টাকায় ওয়েলফেয়ার স্টেট লোকের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে এবং সেই পয়সায় আবার মানুষকে মদ খাওয়াচ্ছে। অ্যালকোহল ইকোনমিকে দূরে সরিয়ে রেখে খতম করে বিহারে একটা যে রাজতন্ত্র রাজস্ব কায়েম করেছে নীতিশ কুমার সরকার, সারা পৃথিবীর মানুষের সেটা নজরে দেখা দরকার আছে। এসআইআর অত্যন্ত ইনোকুয়াস থিং, ইনোকুয়াস মানে নিরীহ জিনিস। এর আগে তো আমাদের সময় আমরা তো একবার এসআইআর পেয়েছিলাম, জানতামই না এসআইআর। বাড়ি বাড়িতে লোক যাচ্ছে, জেনে নিচ্ছে যে তোমরা আছো কি নেই। যারা ছিলাম আমরা নাম দিয়েছিলাম, আমার নামও আছে, আমার পরিবারের নামও আছে, কোনো অসুবিধা নেই। আমার যারা চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পার্টির কর্মী, আমি সকলেই তো আমি দেখছি এসআইআর এ আমাদের নাম ছিল। একে আতঙ্কিত করা, পলিটিক্যাল ইস্যু তৈরি করা। পশ্চিমবাংলার মানুষের মূল ইস্যু আজকে দুর্নীতি। পশ্চিমবাংলায় মানুষের চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই। আগে সল্টলেকটা ছিল বৃদ্ধাশ্রম, আজকে সারা পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রম। ছেলে মেয়েরা পালিয়ে যাচ্ছে, পড়াশোনা করতে গেলে বাইরে যাচ্ছে। উড়িষ্যা কি আর পশ্চাৎপদ রাজ্য আছে? আপনার আমার ছেলে উড়িষ্যায় কেন পড়াশোনা করতে যাচ্ছে, কেন চিকিৎসা করতে যাচ্ছে? আগামী দিনে বিহারে যাবে। আর আপনারা যদি লিখে রাখেন যে পশ্চিমবাংলা বাংলা পথ দেখাবে, কিসে পথ দেখাবে? টাকা চুরি করে 50 কোটি টাকা পাওয়ার পথ দেখাবে? বিহারে কোন মন্ত্রী ভাবতে পারে, কল্পনা করতে পারে, বিহারের মানুষ কল্পনা করতে পারে যে কোনো কারোর বাড়ির থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে? এটা হতে পারে কোনোদিন? পুলিশ প্রশাসন চলছে, পুলিশে বহালি নেই। বিহারে কত লক্ষ পুলিশ প্রশাসনে বহালি আছে, সিভিক ভলেন্টিয়ার নেই। আজকে যদি সরকারকে ভেঙে দিয়ে আপনি অন্য প্রাইভেটকে দিয়ে দিচ্ছেন বা এইভাবে রাখছেন, আউটসোর্স করে দিচ্ছেন, তাহলে কি চিফ মিনিস্টারশিপকেও আউটসোর্স করবেন? আগামী দিনে পশ্চিমবাংলায় মেয়েদের উপর অত্যাচার, কোন জায়গায় বিহারে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। সরকারি হাসপাতালে কোন লেডি ডাক্তারকে অত্যাচার করে খুন করা হয়েছে বিহারে। এই ঘটনাটা কি 20 বছরে দেখা গেছে? এবং যদি কখনো হয়ে গিয়েও থাকে,
সেখানকার মন্ত্রী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কি অভিযোগ আছে যে তোমরা এটাকে চাপা দিয়ে দিচ্ছ? ঠিক আছে, বিহারে কি সিন্ডিকেট রাজ আছে? আমি জানতে চাইছি। হ্যাঁ, আর যারা পশ্চিমবাংলার মানুষ তারা গিয়ে দেখুক, উড়িষ্যার রাস্তা দেখুক, ঝাড়খণ্ডের রাস্তা দেখুক, বিহারের রাস্তা দেখুক। 20 বছর আগে বিহারে এক একটা জায়গায় 2 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, 24 ঘন্টা বিদ্যুৎ আছে বিহারে। মমতা ব্যানার্জি মহিলাদের জন্য কাজ করছেন, সে বিষয়ে আমার কোনো দ্বিধা নেই। 2006 সালে নীতিশ কুমার প্রথম সাইকেল দিয়েছে, প্রথম মেয়েদের স্কলারশিপ দিয়েছে, প্রথম আজকে বিহারের পুলিশ ফোর্সের অংশীদার, মেয়েদের জন্য 30% রিজার্ভেশন। আজকে লোকাল বডি পঞ্চায়েত, আপনি ভাবছেন মমতা ব্যানার্জি প্রথম করেছেন মেয়েদের জন্য? পথ দেখিয়েছে কেউ তো বলতে পারেনি, কেউ তো বলেনি। আজকে তো আপনি প্রেস আমার কাছে এসছেন কোন দিন? যেদিন নীতিশ কুমার মরতে মরতে ওষুধে এসছে, আর যেদিন অফিসের বাইরে পাটনায় টাঙানো হয়েছে टाइगर अभी जिंदा है। टाइगर अभी जिंदा नहीं है, ईमानदारी जिंदा है। समाज को कल्याण के लिए जो लोग काम कर रहे हैं, पूरा देश भर वो लोग जिंदा है, लोग अभी मरे नहीं है। আজকে নীতিশ কুমারের জয়টা সাধারণ জয় না। ধোকাবাজি দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা লুট করে সেই টাকায় ভোট করা নীতিশ কুমার করেনি। ব্যতিক্রম এনডিএ আজকে তাকে সমর্থন দিয়েছে। নীতিশ কুমার জেডিইউ এনডিএ বিহারে ইজ এ কম্পালশন, ইট ইজ কম্পালশন। আপনি নীতিশ কুমারকে জনতা দল ইউনাইটেডকে অগ্রাহ্য করতে পারেন, তাকে আপনি গালাগালি করতে পারেন, তাকে ঘৃণা করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। বিহারে অস্বীকার করতে পারবেন না, এবং সারা ভারতে অস্বীকার করতে পারবেন না। পশ্চিমবাংলায় যদি কেউ মনে করে যে সোশ্যাল বেসকে না বাড়িয়ে এখানে নির্দিষ্টভাবে তারা ক্ষমতায় আসবে, তাহলে সেটা অলিক কল্পনায় থাকে, সেটা হবে না। সোশ্যাল বেস বাড়াতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষের সঙ্গে রাখতে হবে, মানুষের সমস্যার কথা বলতে হবে, আইন শৃঙ্খলার কথা বলতে হবে, আমাদের এখানে যে লোকের কাজ নেই বেরোজগারি বলতে হবে, শিক্ষা স্বাস্থ্য বেহাল বলতে হবে, তার জন্য হোয়াইট পেপার দিতে হবে, নতুন সরকার ক্ষমতা এলে কি কি করবে বলতে হবে, কৃষকের যে দাম পাচ্ছে না তার জন্য বলতে হবে। শুধু হিন্দু মুসলমান করলে পশ্চিমবাংলার মানুষ তাকে গ্রহণ। জনতা দল ইউনাইটেড আমরা ক্ষুদ্র হয়ে গেছি সারা ভারতবর্ষে, কিন্তু আমরা রেসপন্সিবল রাজনৈতিক দল। 3 মিটার কাপড়ে প্যান্ট হয় মানুষের পেটের নিচে থাকে, আর 3 ফুটের কাপড়ের টুপি হয়। আমরা টুপি হওয়ার লোক, মানুষের মাথায় থাকবে, আমরা মানুষকে লিড করব। আমরা চুরি চামারি ডাকাতি করার জন্য রাজনীতিতে আসি। আমার পরিবারের নীতিশ কুমার পরিবারকে বানায়নি, হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেছে, নীতিশ কুমার করেনি, নীতিশ কুমারের ছেলে করেনি, নীতিশ কুমারের স্ত্রী করেনি। এটাই জনতা দল ইউনাইটেড, এটাই সমাজবাদ। যারা সমাজবাদ থেকে বিচ্যুত হয়েছে, মানুষ তাদের রিজেক্ট করেছে। আমরা পশ্চিমবাংলার মানুষকে বিরোধী রাজনৈতিক শক্তিকে দিশা দেখানোর জন্য প্রস্তুত। কেউ যদি না নেয়, সে অতলে তলিয়ে যাবে। আমাদের কিছু করার নেই, ইতিহাস তাদের ক্ষমা করবে। থ্যাংক ইউ। কি আছে মহিলা আর যুবা যে রকম মহিলা, আমরা এখানে মহিলারা সবাই মিলে কাজ করে আমাদের পার্টি আমরা চাই যেগুলো এখানে আমাদের পরিবারে ভর্তি হয়ে যায়, আর আমরা মেয়েরা সবাই মিলে থাকতে চাই। আর নীতিশ কুমার এত বছর তো ওয়েস্ট বেঙ্গল আসে না, এবার আমাদের পার্টি অফিস আসুন, আমাদের রাজ্য সভাপতি অমিতাভ দত্তের নেতৃত্বে তিনি আসুন, এসে সবার সঙ্গে দেখা করে পার্টিটাকে আগে বাড়ান। যারা ব্যাপারটা কোনো ব্যাপার নেই। যারা নাগরিক আছেন তাদের ভয়ের কিছু, আমরা বাঙালি, আমাদের কোনো ভয় নেই। ভয় যারা দেখাচ্ছে তারা দেখে নেবে, যারা ভয় দেখাচ্ছে কেন দেখাচ্ছে, রাজনৈতিক ভাবে তারা জানে নিজের নর্বল হয়ে গেছে, তারা এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, এটা জেনে নিন। আমাদের কোনো ভয় নেই, বাঙালি জাতি কোনোদিন কোনো ভয় হবেও না, এটা জেনে নেবে। দ্বিতীয় ব্যাপার, বিহারে যেভাবে জয় হয়েছে এটা আমরা আশা করেছিলাম,
মানুষের জয়। কেন কে যেভাবে মানুষের জন্য বিহারে কাজ হয়েছে, যেভাবে উত্থান হয়েছে, মানুষরা মন খুলে ভোট দিয়েছে, তাই জন্য জিতলো। এই জয়টা বিকাশের জয়, এই জয় অনলি ফর নীতিশ কুমারের জয়, নীতিশ কুমারের চমৎকারের জয়। নীতিশ কুমার যে কাজ করেছে তার এই ফল। এসআইআর আগে মুসলিম এলাকায় চলছে, এটাকে কিরকম দেখছেন? এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ভাবে মানুষকে হেনস্থ করার একটা পরিকল্পনা চলছে, এটা চলবে। রাজনৈতিক ভাবে যারা নিজের নড়বড় হয়ে যায়, যাদের বেশ নড়বড় হয়ে যাচ্ছে, তারা এই নিয়ে মানুষকে ভয় দেখাবে। এতে কিছু যায় আসে না। বাঙালির জাতি কোনোদিন কিছু হয়নি বা কোনোদিন কিছু হবে না। বাঙালিদের ভয়ের কোনো ব্যাপার নেই। যারা ভয় দেখাচ্ছে তাদের দেশটা নড়বড় হয়ে যাচ্ছে, তাই জন্য ভয় দেখাচ্ছে। इसके लाभ में सिर्फ नीतीश कुमार जी का चेहरा वही नजर आया। हमारे बिहार के जितने भी महिलाएं हमारे बढ़ चढ़ के जो वोट दी है, इनके लिए बहुत बहुत धन्यवाद। बंगाल की तरफ से हम लोग सभी कार्यकर्ता, हमारे पार्टी ऑफिस के सभी कार्यकर्ता, सभी जितने अधिकारी हैं, सभी जो है धन्यवाद देते हैं। में परिवर्तन चाह रहे? परिवर्तन होगा वहाँ के बाद, अभी उसके बाद ही अब आगे का रास्ता निकाला जाएगा।